हाय। मैं फिर चली आई। কি আর করব, আসতেই তো হতো। সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে সবগুলোই তো শিখিয়ে ফেললাম। এখন আর ডাবল ক্রোশেটা কেন ফেলে রাখবো? তাই আজকে নিয়ে চলে এসেছি ডাবল ক্রোশের টিউটোরিয়াল। আর এতদিন পর্যন্ত যতগুলো করেছি সবগুলোই তো দেখলে ম্যাজিক লুপ তৈরি করা লেগেছে, আর তারপরে নিজের প্রয়োজন মতো ইচ্ছা মতো চেন তৈরি করা লেগেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার ইচ্ছা মতো চেন। আমি যতগুলো ডাবল ক্রোশে করব ততগুলো চেন তৈরি করেছি। তারপরে এক্সট্রা 3টে চেন তৈরি করেছি। তারপরে একবার ইয়ান ওভার, তারপরে চেনের ভেতর দিয়ে আরেকবার ইয়ান ওভার করে নিয়েছি। 3টে লুপ হয়ে গেল। এখানে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো 3টে লুপ হওয়ার পরে আরেকবার ইয়ান ওভার করে নিয়েছি, আবার ইয়ান ওভার করে নিয়েছি। মানে একবার ইয়ান ওভার করে 2 লুপ পাস করব, তারপর আবার 2 লুপ থেকে যাচ্ছে, তারপর আবার ইয়ান ওভার করব। মানে সুতোটা হুকের মধ্যে ধরে টেনে নিয়ে বাইরে বের করে নিয়ে আসবো। আমার মনে হয় এখানে ইয়ান ওভার করে একসাথে দুটো দুটো লুপ পাস করতে হয় বলে একে ডাবল ক্রশে বলে। আমি জানি না, আমার মনে হয় এটা, তাই বললাম। এই ডাবল ক্রশে দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করা যায়। তুমি যত রকমের ফুল তৈরি করতে যাও না কেন ক্রোশে দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই ডাবল ক্রোশের প্রয়োজন হয়। প্রয়োজন হয় বলতে ওই ডাবল ক্রোশে দিয়ে করা হয়। খুব কম ফুলই আছে যে অন্যান্য ক্রোশে দিয়ে করা হয়। তো এইভাবেই আমি আমার পুরো ডাবল ক্রোশে কমপ্লিট করলাম। লাস্টের দিকে একটু স্লো দেখিয়েছি, লাস্টের দেখলে একদম বুঝতে পারবে। এই যে আমার এক সারি ডাবল ক্রোশে। তো এর যদি আমি উল্টো দিক দিয়ে আবার একটা করতে চাই উপরের শাড়িতে, তাহলে আমার আবার 3টে চেন করে নিতে হবে। একবার ইয়ান ওভার, চেনের ভেতর দিয়ে আরেকবার ইয়ান ওভার, ইয়ান ওভারে 2টো লুপ পাস, তারপর আবার 2টো লুপ পাস করে নেব। হ্যাঁ, পুরোটা কিন্তু সবসময় বলে বলে শেখানো যায় না, কিছুটা দেখে দেখেও শিখতে লাগে। আমি যখন ক্রোশেট শিখেছিলাম তখন আমি একটা চাইনিজ পেজ থেকে শিখেছিলাম। ভাই কি বলে কিছুই বুঝতে পারি না, কিন্তু দেখে দেখে এতটাই শিখেছি আমি যে ওর ভাষার কোনো প্রভাব আমার উপর পড়ে না। এই যে হয়ে গেছে ডাবল ক্রোশে। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।